মহা ধুমধাম করে পুজো হলো শ্রী শ্রী পরমেশ্বরী কালী মায়ের। ইছাপুর বিধানপল্লী দোলতলার সন্নিকটে সেবায়েত শান্তনু ও তার পরিবারবর্গের উদ্যোগে 11ই মে অনুষ্ঠিত হলো অক্ষয় তৃতীয়ার পুণ্যলগ্নে শ্রী শ্রী পরমেশ্বরী বাৎসরিক কালী পুজো। 10ই মে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে সূচনা হয় এই পুজোর। এরপর মাতৃপুজোয় কুমারী পুজো, হোম ইত্যাদি হয়। এর সাথে হয় প্রসাদ বিতরণ ও বাউল গানে জি বাংলা সারেগামা খ্যাত সখা দাসের বাউল গানও। এদিন পুজোয় বহু মানুষ যোগদান করে। অ্যাকচুয়ালি পরমেশ্বরী মায়ের নাম বিভিন্ন নাম হয়, কোনো ব্যক্তি বিশেষের তার একটা নাম থাকে XYZ। পরমেশ্বরী মায়ের এক নাম, অ্যাকচুয়ালি তিনি দক্ষিণাকালী, ঠিক আছে। পরমেশ্বরী মায়ের নাম তো পূর্ব অন্তের শাস্ত্রে যদি আমরা ভালো করে ঘাঁটি বা আমাদের হিন্দু শাস্ত্র যদি আমরা একটু ভালো করে অধ্যয়ন করি, মাইথোলজিটা নিয়ে পড়াশোনা করি, তাতে বিস্তারিত দেখা যাবে মাকে বারবার শিব পরমেশ্বরী বলে বলছেন, বলছে তোমার প্রীতি সাধন, অর্থাৎ পরমেশ্বরী বলে সকল তিনি বারবার তাকে ডাকছেন, অর্থাৎ মানুষ তাকে সেই নামেই ডাকে যে নামটা তার কাছে সব থেকে প্রীতকর। হ্যাঁ, তো শাস্ত্রে বারবার তিনি বলছেন তুমি পরমেশ্বরী, তুমি অর্থাৎ তুমি ঈশ্বরেরও ঈশ্বরী, মানে যদি সুপার গড পাওয়ার তুমি বলছো একই কেবলম দ্বিতীয় আদিন আসতে, অর্থাৎ এই জগতে তুমি, এই জগৎ যে যাই করছে তোমার শক্তিতেই শক্তিমান। ধরুন সিম্পল আমি দর্শকদের যেটা সবাই থার্মাল প্ল্যান্ট, সেখানে বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে, সেই বিদ্যুৎ ওয়্যার থ্রু আমাদের বাড়িতে আসছে, টিভি, লাইট, ফ্যান, পাখা সব কিছু চলছে। তার মানে তো সুপার গডের পাওয়ার তার এসি নয় বা ফ্যানটা নয়, সে সুপার গড হচ্ছে সেই থার্মাল প্ল্যান্ট যেখান থেকে পাওয়ার সাপ্লাই হচ্ছে। মা হচ্ছে সেই বৃক্ষস্বরূপ, যে বৃক্ষের সমস্ত দেবতা, যক্ষ, রক্ষ তারা সবাই অধিষ্ঠান করেন। সেখানে বিষধর সর্প বাস করছেন, পাখিও বাস করছেন, প্রতীকেশেও জড়াচ্ছেন, সবাই জড়াচ্ছেন। তো মা হচ্ছেন সেই ঘোড়া, সুপার গড পাওয়ার, তিনি পরমেশ্বরী অর্থাৎ ঈশ্বরের। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে বলছে, হে অর্জুন, আমি জগতে এসে যত মায়া প্রসারিত করলাম সবই আদ্যশক্তির মহামায়ার কৃপায়, তুমি যুদ্ধ জয় করতে। তার মানে তিনি বারবার বলে দিচ্ছেন যে আমি সুপার গড নয়, আমার একটা ক্ষমতা একটা সময় অবধি সীমিত, তাহলে আমার উপরে কোনো সুপার গডের পাওয়ার আছে যাকে আমাকে আশ্রয় করতে এবং আশ্রয় করেই জগৎকে পরিচালনা করতে। তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণকার। তাতে সর্বশাস্ত্রে গিয়ে সার একটাই বলবে যে কালিকং জগতং মাতা, তার মানে তার থেকেই তিনি সমস্ত জগতের উৎপত্তি, তিনি প্রকৃতি স্বরূপা, তাই তিনি নির্বস্ত্র। মায়েরা যখন প্রসব করেন তখন তারা নির্বস্ত্র থাকেন, প্রকৃতি হচ্ছে নির্বস্ত্র, তার মানে তাকে আবরণ করার কিছু নেই, কারণ তার সৃষ্টি অনবরত এবং তার এলোলায়িত চেল বন্ধনমুক্ত। তিনি কোনো বন্ধন, তিনি একমাত্র ভক্তের ভক্তির বন্ধনে আবদ্ধ হয়, আর কোনো বন্ধন তাকে টাকা দিয়ে, পয়সা দিয়ে, সোনা দিয়ে, মালা দিয়ে, ফুল দিয়ে তার কিছু আসা যায় না। এটা আমরা ভক্তের ভক্তি তাকে নিবেদন করছি, অফার টু গড ফ্রি, যেটা আমরা সোজা কথা বলি। তাকে একমাত্র সমর্পণ, তার কাছে সবাই ল্যাংটা, তিনি সবার ভিতরটা দেখতে পারেন। তা আপনি মাকে ফুল দিলেন, দামি মালা দিলেন, সোনার টিপ দিলেন, সোনার লকেট দিলেন, তাতে তার কিচ্ছু আসবে না। তিনি যদি চান তো মানে আপনার ভক্তিটাই কেবল তিনি গ্রহণ করেন, এর বাইরে আর কিছু না। আজকে এই যে আপনাদের বাৎসরিক পুজোকে ঘিরে কি বাৎসরিক পুজোতে আমাদের পূর্ব দিবসে মায়ের অধিবাস কীর্তন ছিল, সেখানে বিভিন্ন 24 ঘন্টা জি বাংলার বিভিন্ন শিল্পীরা কালকে মায়ের নাম গান শুনিয়ে গেছেন। এখন আমরা পূর্ব দিবসে সকালে আমাদের মায়ের পূজা হলো, চণ্ডীপাঠ হলো, কুমারী পূজা, কেন কুমারীকে আমরা সাক্ষাৎ চিন্ময় রূপে মাতৃগানে পূজা করি, কেন শাস্ত্রে বলছেন কুমারীকে ভোজন করালে জগৎ, মানে আপনি তো সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের লোককে খাওয়াতে পারবেন না, দেবতা, যক্ষ, রক্ষ, কুমারীকে ভোজন করালেন মানে আপনি জগতের ভোজনের সমফল লাভ করছেন। তো সেক্ষেত্রে কুমারী পূজা হলো এবং অক্ষয় স্বর্গবাস যে করলো তার, এবং যারা সেই কুমারী পূজা দর্শন করলেন তাদের অক্ষয় স্বর্গবাস। আমাদের এই মাইকটা দেবেন, অক্ষয় স্বর্গবাস। তো সেই সব কুমারী পূজা হলো। এখন আমাদের একটু মায়ের বিশ্রাম হবে, বিকাল 3 ঘটিকা থেকে আমাদের রাসলীলা হবে এবং সন্ধ্যে 8 ঘটিকা থেকে আমাদের বাউল সঙ্গীত পরিবেশন হবে। সারেগামাপা খ্যাত শিল্পী সখা দাস বাউল এসে আমাদের পরিচিত, তাছাড়া আমাদের অন্যান্য শিল্পীবৃন্দরাও আছেন। ভোগ বিতরণ সন্ধ্যে 6টার থেকে ভোগ বিতরণের ব্যবস্থা আছে, হাতে হাতে ভোগ বিতরণ হবে, সবাই ভোগ বিতরণ প্রসাদ পাবেন। আমাদের পর্যাপ্ত প্রসাদের ব্যবস্থা আছে, থান সংকুলন আছে, কিন্তু ধীরে ধীরে আসবেন, সবাই প্রসাদ